আজকে কিছু কিছু হোয়াইট কলাররা আছে যারা সব সময় আমাদের বিরুদ্ধে কথা বলে। আমরা দেখেছি 2007 সালে যখন তত্ত্বাবধায়ক এসেছিল, এই আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, আমি সহ, আমাদের জেল জুলুমের অনেক কিছু হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রীর ভালোবাসা স্নেহের কারণে এবং সঠিক পথে ছিলাম বলে আমরা সেদিন সেই বিপদের হাত থেকে মুক্ত হয়েছিলাম। আর আজকে দেখি যেই সমস্ত লোক আমার মার নামে মাত্র 13 লাখ টাকা নিয়ে তার নামে একটা মামলা হয়েছিল, ইংলিশে বলা হয়তো 1.3 মিলিয়ন, বলতে মনে হয়তো অনেক কিছু, কিন্তু আজকে দেখি যে যেই লোকটার নাম আমাকে বলবো, অনেকে দেখি এই লোকের নাম বলতে লজ্জা পায় কিংবা ভয় পায়, যদি আবার আওয়ামী লীগ সরকার না থাকে তাহলে কি হবে। তিনি হচ্ছেন প্রফেসর ইউনূস। যদি সাদা কলারদের মধ্যে যদি একজন অপশক্তি থাকে তাহলে আমি বলবো এই ভদ্রলোকটি। ওনার কাছে প্রথম আমার যে প্রশ্ন, সেই প্রশ্নটা আমি অনেক জায়গায় করেছি, তিনি যদি বাঙালি হয়ে থাকেন, তিনি যখন নোবেল পুরস্কার নিয়ে বাংলার মাটিতে পা দিলেন, তখন যখন বাংলাদেশে এত সমস্যা হচ্ছিল, আপনি রাজপথে নেমে একবারও শান্তির কথা বলেননি। আপনি বলেছেন নির্বাচন করতে হবে, বিএনপির অধীনে নির্বাচন হবে। এবং পরবর্তীকালে যখন দেখা গেল যে এই দীর্ঘ সময় আজ পর্যন্ত কোনোদিন এই লোকটি জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি কোনোদিনও সম্মান দেখানোর জন্য যায়নি। এই লোকটি কোনোদিন 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে যাননি। আমার প্রশ্ন, আপনি কি বাংলার স্বাধীনতা বিশ্বাস করেন কিনা? আপনি কি আমার লাল সবুজের পতাকায় বিশ্বাস করেন কিনা? আপনি কি আমার 30 লক্ষ শহীদদের আত্মার প্রতি আপনি তাদের প্রতি অসম্মান করেছেন কিনা? আজকে এই ভদ্রলোককে আমরা দেখতে পাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। বিভিন্ন জায়গা থেকে তার গ্রামীণ থেকে সে টাকা সরিয়েছে। যে 13 লাখ টাকার জন্য মামলা খায়, আমরা বিভিন্নভাবে মামলা খাই, উনি শত কোটি হাজার কোটি, উনি এইভাবে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিদেশ থেকেও তার পক্ষে অনেক রকম অনেক কথা বলে। তার কারণ আমরা জানি, যতটুকু শুনতে পেরেছি, বিদেশ থেকে যখন টাকা আসে এই টাকার ভাগ আবার অনেক বড় বড় যারা মোরলরা আছে তাদের কাছে যায়, সেজন্য তারা তাকে উঠানোর চেষ্টা করছে এবং তার কিভাবে তাকে প্রোটেক্ট করা যায়